আব্বা কাকা বুঝাইতে তো আপনাকে দুইজনকে কম বুঝাইলাম না, বহুত ভাবে চেষ্টা করলাম, কিন্তু আপনারা তো কোনো কথাই শুনতেছেন না। শোনার মতো হলে তো অবশ্যই শুনতাম। দেখো আনোয়ার, তুমি আমাকে ছোট, তুমি মেম্বার হয়েছো বলে তোমার সম্মান করি, তাই যেন তোর আমি সম্মান করতে পারবো না। বড় ভাই, আমার আব্বা কিন্তু এলাকার যেন তেন লোক না। চুপ থাকো তুমি, দুই ভাই কথা কইতেছে, এই না তোমার কথা বলার কি? হ্যাঁ শোনেন কাকা, দুইজন রেই কই, এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না, এরম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল, কারোর একটু কম কারোর একটু বেশি। কিন্তু কাকা আপনাকে এটা তো অনেক দূর যাইতেছে। বাপের সম্পত্তি কৌশলে দখল কইরা যে ছোট ভাইরে ঠকায় সে আমার ভাই হইতে পারে না, এটা জানো? আর যৌবনে আমোদ ফুর্তি কইরা জুয়া খেলা যে সম্পত্তি নষ্ট করছে তার শিখিবাকে তো আমার নাই, জানোয়ার তো উঠি যে। দুইজন রেই কই কাকা, এই পুরান তেনা দুইজনে আর কসলায়েন না। পোলাপান দুইটা বড় হয়েছে কাকা, এই পোলাপান দুইটার হাত এক করে দেন, দিয়া দুই ভাই মিলা যান, গ্রামে একটা যাবত খাওন দেন, দিয়া একটা নতুন আত্মীয়তা হোক কাকা। আত্মীয়তা ওর লাগে প্রশ্নই আসে না। প্রয়োজনে এলাকার সব কুত্তা দাওয়াত দিয়া খাসির রেজলা দিয়ে খাওয়ায় আত্মীয়তা করুন, তবু ওর সাথে না। আমি যখন শীতল পাটি বিছায় রাখছি, এই জগতে তো না ওই ইহ জগতে না পরকালও না, কোনোদিন হারলো কোনো আত্মীয়তা হইব না। আর শোনো আনোয়ার, এটা আমাকে পারিবারিক মামলা, সব ব্যাপারে না গলায়ও না। আচ্ছা পরিবারের বিষয় যেহেতু, সেটা পরিবারের মধ্যেই থাক, কিন্তু পরিবারের বিষয় যদি বাইরে যায় দূষিত করে, তাহলে তো কথা আমার বলতেই হইব, আসতেই হইব। হ্যাঁ আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। কোনো আলতু ফালতু লোক যেন আমার বাড়ির দিকে না তাকায় আর না আসে, আসলে একেবারে কল্লা ভাড়া দিবি। জি ভাইজান।